ম্যাডাম সেনগুপ্ত ছবি আজকে প্রিমিয়ার খুবই ভালো রেসপন্স পাচ্ছি। ম্যাডাম সেনগুপ্ত নামটা শুনেছিলাম তখনই একটু অবাক হয়েছিলাম যে এরকম নাম আগে কখনো আমার কাছে আসেনি। একটা ছবি আমি অগ্নিদেবের সঙ্গে করেছিলাম যেটার নাম ছিল মিসেস সেন। তো এটা বেশ আনন্দ লাগছিল যে বেশ আমার নাম দিয়ে করেছে, তো কিন্তু তাতে মনে হলো যে আমার দায়িত্বটা বোধহয় আরেকটু বেড়ে গেল। রহস্যের সাথে সাথে এই গল্পটার মধ্যে একটা খুব আবেগপ্রবণ গল্প, এবং যেটা মা আর মেয়েকে অবলম্বন করে, এবং সেটা খুব ইন্টারেস্টিং। এবং মা মেয়ের বেশ কিছু গল্প নিয়ে আমি কাজ করছি অলরেডি, পুরাতনেও করেছি, এবং পুরাতন একটা দারুণ সাকসেস পেয়েছে। থ্রিলারের সাথে সাথে একটা আবেদনময় গল্প। আমি এখানে হরেন মন্ডল বলে একটা চরিত্র করছি। আমি চেষ্টা করেছি লোকেদের এন্টারটেইন করার আন্ডার দ্য গাইডেন্স অফ আওয়ার ডিরেক্টর সায়ন্তন ঘোষাল। যদি আপনাদের ছবিটা ভালো লেগে থাকে, আমার ক্যারেক্টারটা ভালো লেগে থাকে, তো প্লিজ আপনারা সোশ্যাল মিডিয়াতে লিখুন, আমি এটাই চাইবো। সেটা আমি খুব এনজয় করেছি, কারণ আমি এমনিতে অনেক সমস্যার সমাধান করে থাকি। এইবারে আমি এমনি গোয়েন্দা রূপে এসেছি এই ছবিতে। শুটিং এক্সপিরিয়েন্স খুব ভালো, অনেকদিন পর ঋতুদির সঙ্গে আবার কাজ, রাহুল বসুর সঙ্গে আবার কাজ, এবং এর মধ্যে আছে আবুল তাবুলের ছোঁয়া, যেটা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার হয়ে দাঁড়ায় পুরো ছবিটাতে। সেটা আমার বিশ্বাস দর্শকের খুব ভালো লাগবে। সো লেটস সি। ওনার জন্য স্পেশাল কোনো ক্যারেক্টার আজকের দিনে দাঁড়িয়ে খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট, কারণ সবকিছু করে ফেলেছেন উনি, আর কি বাকি আছে। তো আমরা খুব লাকি যে আমরা এমন একটা চরিত্র ওনাকে অফার করতে পেরেছি, দিতে পেরেছি, যেটা উনি এর আগে করেননি। একজন কার্টুনিস্ট যিনি নিজের মেয়ের মার্ডার ইনভেস্টিগেট করছেন, এই ইনভেস্টিগেটিভ মোটে বা এই এরকম সর্ট অফ গোয়েন্দাগিরি করতে ঋতুদিকে দেখা যায়নি এর আগে, যেটা আমরা খুব লাকি ছিল। ঋতুপর্ণা সেনগুপ্তর মতো একজন অসম্ভব গুণী মানুষের সঙ্গে কাজ করা সবসময় সৌভাগ্যের, কাজ করার সুযোগ পাওয়া। সায়ন্তনের টিম মানে ছোট ভাইয়ের মতো সবাই, ওটাও খুব প্রিয় টিম আমার, এবং ওরকম প্রিয় আর্টিস্ট ঋতুপর্ণা। ন্যাচুরালি অভিজ্ঞতা খুব ভালো, এবং আশা করছি ছবিও সবার মন যায়। ম্যাডাম সেনগুপ্ত ট্রেলার দেখে তো আমার ভীষণই ভালো লেগেছে। আমার মনে হয়েছে খুব বুদ্ধিদীপ্ত একটি ছবি, এটা থ্রিলার, ভালো ভালো শিল্পী সমন্বয়ে তৈরি, খুব ভালো প্রোডাকশন ভ্যালিউজ আছে। সায়ন্তন ঘোষালের ছবি, ঋতুপর্ণা সেনগুপ্ত আছে, আরও অনেকেই আছেন ছবির সঙ্গে যুক্ত যারা খুবই প্রথিতযশা শিল্পী। আমার খুবই এক্সপেকটেশন আছে, এই ধরনের ছবি হওয়া উচিত। আশা করব ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি পেয়েই তো একটা ছবি দর্শক উৎসাহিত বোধ করেন ছবিটা দেখতে আসার জন্য। আমার ধারণা খুব কম দিনের মধ্যে এই ছবি সুনাম লোকের কাছে পৌঁছে যাবে, এবং আমি আশা করব দর্শক, বাংলা ছবির দর্শক যারা বাংলা ছবি দেখতে পছন্দ করেন, আশা করব তারা হলে এসে এই ছবিটা দেখেন। ভীষণ ভালো লাগছে। এই যে বললাম, যেহেতু আমার ফার্স্ট প্রজেক্ট, তো আমার লাইফের ফার্স্ট বিগ ফিল্ম, তো সেই হিসেবে তো ভীষণ এক্সাইটেড ছিলাম। তো ফার্স্ট টাইম আজকে রিলিজের পরে দেখতে এলাম সবাইকে, ভীষণ ভালো লাগছে। ব্যাপারটা হচ্ছে ঋতু বরাবরই নিজেকে ভেঙেছে, এক্সপেরিমেন্ট করেছে, নতুন নতুন সাবজেক্ট নিয়ে কাজ করেছে। তো ও যে ভালো কাজ করবে এটা আমার কাছে আশ্চর্যের কিছু নয়, আমি খালি দেখতে থাকি আরো কত ভালো কাজ করে। আমি ম্যাডাম সেনগুপ্ত সহকর্মী, আমি ম্যাডাম সেনগুপ্তর ফ্যান, ঋতুপর্ণা সেনগুপ্তর ফ্যান, আর আমি ম্যাডাম সেনগুপ্তর বোন। হ্যাঁ, আমার নিজের দিদির থেকেও বেশি। এবং আমি সত্যি কথা বলছি যে এখন নানান রকমের সাবজেক্ট নিয়ে বাংলা ছবি হচ্ছে। ম্যাডাম সেনগুপ্ত আমার খালি বোনের একটা থ্রিলার ধর্মী অন্য রকমের একটা ছবি, আমার মনে হয় দেখলে সবার ভালো লাগবে। দেখো, ঋতুদি পর্দায় যেটাই আসে সেটাতে একটা অর্ডার নিয়ে আসে। ঋতুদির আগের নিজের প্রোডাকশনের ছবিটাও আমি দেখেছি, এবং পুরাতন, এবং ঋতুদির কনসেপ্টগুলো ঋতুদি অ্যাকচুয়ালি ঋতুদি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, ঋতুদি এখন বাংলা ইন্ডাস্ট্রির একটা স্তম্ভ। এটা বলতেই হবে, কেউ বলুক না বলুক, আমরা ছেলেদেরকে বেশি নাম্বার দিই, বাট আমার মনে হয় মহিলা হয়ে যেভাবে উনি নিজেকে ভার্সেটাইল অ্যাক্ট্রেস হিসেবে ধরে রেখেছেন, এটা আচ্ছা মানুষের সম্ভবই নয়। এটার জন্য অনেক দম লাগে। আর ঋতুদির সাথে আমি পার্সোনালি মিট করেছি, এত হাম্বেল, এত ডাউন টু আর্থ, সেই জন্যই উনি এত বছর ধরে সাকসেসফুলি নিজেকে নিয়ে এক্সিস্ট করছে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর ঋতুদির এই ম্যাডাম সেনগুপ্ত নিয়ে কিছু বলার নেই। আমার মনে হয় আজকে আমি যে কারণে এসেছি, প্রিমিয়ার এলে পুরো সিনেমাটা দেখা হলে আমি টিকিট কেটে আবার সিনেমাটা দেখি। এই একটা দিন যেখানে সবার সাথে মিট অ্যান্ড গ্রিট হয়, তো তাই জন্যই আসা, আর ম্যাডাম সেনগুপ্তর সাথে দেখা করতে এসে। রেলিভেন্ট একটা গল্প,
এবং ঋতুপর্ণা আমার দীর্ঘদিনের বন্ধু। ও অনেক এখন ওর একটা খুব ভালো ফেজ, মানে বরাবরই ওর একটা ভালো ফেজ, কিন্তু এখনো অনেক নানান ধরনের চরিত্র করছে। সেই জন্যেই বিশেষত আমি ওকে উইশ করতে এসেছি, ছবিটা দেখতে এসেছি, এবং ডেফিনেটলি আমি নন্দী ফিল্মসকে আমার শুভেচ্ছা জানাবো, সায়ন্তনকে শুভেচ্ছা জানাবো। এবং আমি দর্শকদের বলবো যে যারা বলেন যে বাংলা ছবির নতুন গল্প পাচ্ছি না, দেখুন এক ঝাঁক বাংলা ছবি এসেছে, সে এক ঝাঁক বাংলা ছবি এর আগের সপ্তাহে রিলিজ করলো, এই সপ্তাহে রিলিজ, এই ছবিটা রিলিজ। সুতরাং মানে আপনারা কিন্তু নানান স্বাদের বাংলা ছবি পাচ্ছেন, তো আপনারা দেখুন, বাংলা ছবি নিয়ে উৎসব করুন। টান টান রোমাঞ্চ, এবং মানে আমরা হয় না সেই শ্বাসরুদ্ধ হয়ে বসেছিলাম এবং আরো সেকেন্ড হাফটা দেখার জন্য। এবং এতগুলো ক্যারেক্টার, কে যে খুনি, কে যে কি করছে, ভীষণ মানে এক্সাইটেড, ভীষণ ভালো লেগেছে। একদম একদম। ঋতুদি তো অবশ্যই ভীষণ ভালো, ঋতুদির ক্যারেক্টারে। তার সাথে মানে পুরো গল্পটা এমনভাবে বাঁধা হয়েছে, বুননটা এত সুন্দর, এবং প্রত্যেকে তাদের ক্যারেক্টারের সাথে এত ভালো জাস্টিফিকেশন করেছে, খুব ভালো লাগছে ফার্স্ট। আমার মনে হলো বেশ হিচককিং একটা থ্রিলার দেখেছি আমি। আর স্টাইল অফ ভেরি ইন্টেলিজেন্ট ফিল্ম মেকিং, অনন্যা, ঋতু, সুব্রত, দেবপ্রিয়, they are fabulous in the film, and I hope that this film has a good run. All the best.